গরিব মানুষের দান করে দিলে অনেক ভালো হইতো। আর দেখো এখানে অনেকেই আছে, গার্লফ্রেন্ড থাকলে ব্লগ বানাইতাম। দাঁড়া কোথায় যাচ্ছ তোমরা? আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের সবচেয়ে বড় 20 লক্ষ টাকা দামের বিগেস্ট পার্কের রিভিউ। তো দেরি না করে চলো যাই। আর চলে আসলাম পার্কে। সুমন ভাই এখানে বসে আছে। ব্যাগে গীতা আপনার জন্য কয়েকটা জিনিস এনেছি। আমার জন্য জিনিস বলে এনেছে, তো দেখতে হলো জিনিসটি কি কি দেখাও না। কি জিনিস? সুন্দর একটা পাঞ্জাবি। আমার গিফট না করে গার্লফ্রেন্ডকে গিফট করো। গার্লফ্রেন্ডকে গিফট করলে অনেক ভালো হবে, ভবিষ্যতে কাজে আসবে। কি সুমন ভাই কালকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল কলেজে, তো তোমাদেরকে কিছু খুলে বলবো, এটা রাখি। তো সুমন ভাই কালকে গেলা কেমন মজা করলা কলেজে? আরে সেই মজা সেই, কিন্তু একটাই জিনিস কম, যে গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড থাকলে ভাই কিন্তু ব্লগ বানাইতে পারতো, অনেক ভিউজ আসতো। কিন্তু একা করে তো তার জন্য ভিউজ টিউজ আসে না। একটা গার্লফ্রেন্ড জোগাই দিও বাইরে। আমার লাগতো না, কারণ আমার নাই, আমার এটা দরকার নাই। বদির বই নাচেনি, আমি এটা প্রেম টেম করি না। এটা বেজাল করে কিন্তু একবারে আপনারা সব শেয়ার করে, এটা কিন্তু মানান জানা। মিছা কথা, আমার এটা নাই। নাইলে তো দেখ লাইলে ব্লগের ভিতরে। আমারও শখ ছিল গার্লফ্রেন্ড থাকলে ব্লগ বানাইতাম, ঘুরতাম, এইভাবে কন্টিনিউ ব্লগ বানাইতাম। নষ্ট করতাম, এটা তো হবেই, অবভিয়াসলি এটা হবে। তো এটা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, থাকলে আরো কন্টেন্ট দিতাম নতুন নতুন। ভাই এদিকে আয়। ইয়া গার্লফ্রেন্ড আসেনি? ভাইকে বলেছি গার্লফ্রেন্ড আসেনি, ভাই তো আর কথাই বলছে না। কয়টা গার্লফ্রেন্ড একটু না এমনি অনেকটাই থাকতে পারে, 5-6টা 10টা কেউ 20টা থাকে। তোমার কয়টা আছে? নাই। বাইরে বলে একটাও গার্লফ্রেন্ড নাই। তো এই যুগে যদি গার্লফ্রেন্ড না থাকে কিরকম একটা ব্যাপার হয় না? আমার মতন ব্লগ বানাচ্ছি, অনেকদিন এসেছি পার্কে, কখনো ব্লগ বানাইনি, আজকে ফার্স্ট টাইম ব্লগ বানাবো অনেকদিন পর। পার্কের অবস্থা দেখো, এটা হচ্ছে গ্রামের পার্ক, সে লেভেলের। আর একটা ভালো জিনিস দেখাবো, রড যেগুলো আছে সব খুলে বাড়িতে নিয়ে গেছে, দেখাই তোমাদেরকে। কি অবস্থা দেখো, একদম বাজে। যারা ড্রিঙ্ক টিং করে সবাই এখানে আসে করে যা। দরজা টাইম ওপেন। ভাবছিলাম এখানে এসে ঘুরবো, দুলনা টুলনা আছে এটার ভিতরে বসবো, বলতে গেলে একদম কিচ্ছু নাই। আর এইভাবে শুধু ওদের নাই। আর রাজু এখানে বসে আছে। আর রাজু কি বলে একটু শুনে আসি, চলো। এই পার্কের ব্যাপারে একটু বলো তো রাজু, একটু জুড়ে বললো, নাইলে আমার সাউন্ড কিন্তু আসবে না। একটু জুড়ে বলো। বেশি কিছু জানি না পার্কের ব্যাপারে, বুঝে নই। গ্রামের পার্ক, তার জন্য বলতেছে আপনারা বুঝে নই। জিরাফের উপরে উঠানোর জন্য ওই দেখো শ্রম দিয়েছে। এটা আমার সম্ভবত এখানে ছিল, এখানে ব্যাঙে এখানে নিয়ে আইছে। এটা আলাদা আলাদা ফিল্টার অবস্থা, দেওয়াল এখান দিয়ে ঘষে ঘষে পড়ছে। লার্কি যদি শর্ট পরে বৃষ্টিকালে এখান থেকে নিয়ে যাইও, লার্কি আছে অভাব নাই। এখানে একটা রিলস বানাইছিলাম প্রায় 4-5 দিন আগে, একটা রিলস বানাইছিলাম সব বন্ধুরা মিলে এখানে বসে। এই সবটা জায়গাটা আমি এখানে বসেছিলাম। দেখো কি অবস্থা, একদম জংকারা ধরেছে, ছিঁড়ে পড়ে যায়, একদম ডেড। আর ওইটা দেখাও, ওইটা ছিল ওই এই জায়গাতে ধরে নিয়ে আইছে। দেখছো এখানে বসে এভাবে ঘুরাইতো, আর এটা এখানে ঘুরে গেছে মাথা। এই পার্কটা যদি একটু সুন্দর টুন্দর করতো, তো আমরা এখানে ভিডিও বানাইতে পারতাম, পিকও করতে পারতাম ছোটখাটো, বা বার্থডে সেলিব্রেশন করতে পারতাম। এখানে এরকম ভাবে শেষ গা ফুটে আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পার্ক। আর বলে কথা, সবাইকে বলবো একটু ধরে মরে পার্কটা একটু ঠিক করে দাও। এভাবে তো বেচালার পরে থাকলে তো শেষ হয়ে যাবে পার্ক, যেই অবস্থা হয়ে আছে। কেউ দেখাশোনা করে না, এভাবেই চলছে পার্ক। তোমার কথা হইছে, শুনে আসি সুমন ভাই কি বলবে। এই যে পার্কটা দেখতাছো, প্রায় 20 লাখ টাকা খরচ করছে সরকার। কয় লাখ? 20 লাখ শুধু কিন্তু পড়ে রইছে। এই টাকাটা যদি গরিবরা দান করতো, তাহলে কিন্তু অনেকে বাচ্চা যাইতো না। শুধু ওই ভাঙ্গাছে, এটা নষ্ট করতেছে। ওই দেখো দেখতাছো। তো সুমন ভাই ভালো একটা কথা বলেছে যে গরিব মানুষের দান করে দিলে অনেক ভালো হইতো। গাইজ এখন আমি একটা রিলস বানাবো, ফানি রিলস এই জায়গাতে বানাবো। দেখো এখানে অনেকেই আছে, দেখতে থাকো কিভাবে বানাই। ভাইয়া ক্যামেরা এখানে শুট করতেছে, আর এদিকে ঘুরাও। সব বাইরে এখানে আছে, রিলস টিলস বানাই, অনেক মজা টজা দেয় পার্কে আসলে। এই বাইরেরা পাইবা, এখানে আমরা বানাবো। আমরা যেন আড্ডার করি না, বাইরে বলে আড্ডার ঘর। গানটা লাগা। প্রথম শুটের রিল ফানি ভাবে বানাইছে। আরে দাঁড়াও এখনো চলে যাচ্ছে বাড়িতে। আর ইন্টু বলতে তো ভুলে গেলাম, তো সবাই আমার সাথে ইন্টু বলবে তো? সবাই বলবে কঠিন বাতাসে। আমার নাম রিমরিম রক, করি না কোনো শখ। দেখামো আজকে ফ্রেশ ব্লগ এতটুকুই। আবার দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে।